আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা ইতিমধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কয়েকটি টুল সম্পর্কে জেনেছি। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি গুরুত্বপূর্ণ টুল টাইপ অন এ পাথ টুল বা টাইপ অন এ প্যাড টুল, আমরা এই প্যাড টুল সম্পর্কে আমরা জানব। ওকে, এই প্যাড টুলের কাজটি কি? আমি যদি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে থাকা পেন টুলটি দিয়ে আমি যদি একটি লাইন টানি, ওকে দেখতে পাচ্ছেন আমি একটি লাইন শেপ টানলাম, বা এটিকে বলা হচ্ছে প্যাথ, ওকে, বা এটিকে বলে ভেক্টর, যে যাই বলেন এটি সেম তাই হবে। এই যে প্যাডটি দেখতে পাচ্ছেন বা এই লাইনটি দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি যে আমার এই যে লেখাগুলো লিখবো, এগুলো আমার এভাবে গিয়ে এভাবে এসে আবার এভাবে যাবে। ওকে, আমার লেখাগুলো এর মধ্যে হবে, মানে এই লাইন বরাবর হবে। তার জন্য আমাদের এই যে টাইপ অন এ প্যাড টুল, এই প্যাড টুলটি আমাদের কাজে লাগবে। তো আমরা কি করব, এই টাইপ অন এ প্যাড টুলটিকে আমরা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমার কার্সারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন এই কার্সারটি যখন আমি এই লাইনের মধ্যে আনবো, তখন কিন্তু আমার এখানে দেখুন মেরুন কালারের বা আপনার পিঙ্ক কালারের একটি কিন্তু প্যাথ লেখা উঠেছে। যখন এখানে প্যাথ লেখা উঠবে, তখন আমি যদি মাউস দিয়ে এখান থেকে আমি ক্লিক করি, দেখুন আমার লেখাগুলো আমি ঠিক যে বরাবর আমি করতে চেয়েছি, মানে আমার লেখাগুলো আমি রাখতে চেয়েছি, আমার কিন্তু লেখাগুলো সেই বরাবর আমার এখানে হয়ে গিয়েছে। অর্থাৎ টাইপ অন এ প্যাড টুলের কাজ হচ্ছে, আপনি যে বরাবর আপনার যেই লাইনটা থাকবে, প্যাডটা থাকবে বা ভেক্টরটা থাকবে, সেই বরাবর সে কী করবে, আপনার লেখাগুলোকে সেই বরাবর করবে। এখন আপনি চাইলে এখান থেকে আপনি যে কোনো লেখা দিতে পারেন। যেমন আমি এখান থেকে যদি বাংলাদেশ লিখে দিই, বা আপনি এখান থেকে যদি অন্য কোনো লেখা দিতে পারেন, তাহলে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। ওকে, এটি হচ্ছে টাইপ অন এ প্যাড টুলের কাজ। তবে বিশেষত এই টাইপ অন এ প্যাড টুলের কাজটি আমাদের যেখানে বিশেষ করে বেশি কাজে লাগে, সেটি হচ্ছে আমরা যখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যখন আমরা লোগো বানাইতে চাই, লোগোগুলো কেমন হয়, যেমন আমি এখান থেকে যদি একটি ইলিপস টুল টানি, এবং এই ইলিপস টুলটিকে যদি আমি এখান থেকে ফিল কালার ডিলিট করে দিয়ে আমি একটি করলাম। এখন দেখুন, এই যে আমি আপনাদেরকে একটি লোগোর আমি একটি সিম্পল দেখাচ্ছি যে আমাদের এই টাইপ অন এ প্যাড টুলের কাজটি কোথায় বেশি লাগে। এখন আমি যদি এখানে এসে যদি আমি টাইপ অন এ প্যাড টুল আমি সিলেক্ট করে যদি আমি এখানে আনি, এবং প্যাড লেখা যখনই উঠছে, তখন এখানে দেখুন আমার লেখাটা কিন্তু এই বরাবর হয়ে গেছে। ওকে, গোল হয়ে গেছে। এখন আমি এই লেখাগুলোকে সবগুলোকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে আমি এখানে লিখব। ধরুন আমার স্কুলের নামটা লিখছি, স্কুলের নাম হচ্ছে মুসলিম হাইজ, হাইজ SCHOOL। ওকে, দেখুন আমার স্কুলের নাম হচ্ছে মুসলিম হাইজ স্কুল। ওকে, এখন আমি লেখাটা যাচ্ছি উপরের দিকে নিতে। উপরের দিকে নেওয়ার জন্য কী করবেন, এই যে আপনার এখানে থাকে যে একটি সিঙ্গেল আপনার একটি লাইন দেখতে পাবেন, যখন আপনি ওটার উপর ক্লিক করেন, তখন আপনার দেখেন যে কার্সারের উপরে আরেকটি অন্যরকম শেপ দেখা যাচ্ছে। যখন আপনি এই উপরের লাইনটিতে ধরবেন, তখন আপনি এভাবে ক্লিক করে উপরে নিতে পারবেন। ওকে, দেখুন আমি উপরে নিয়ে গেলাম, আমি কিন্তু আমার যে লেখাটি আছে সেটি কিন্তু আমি উপরে নিয়ে গেলাম। ওকে, এখন দেখুন আমার এই যে উপরে নিয়ে গেলাম। এখন এই যে দুই পাশে দুইটা দেখতে পাচ্ছেন বক্সের মতো, দেখতে পাবেন যে এই যে দুই পাশে দুইটা বক্সের মতো দেখতে পাচ্ছেন, এই দুইটা বক্সের মতো এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ হচ্ছে আপনার লেখাগুলোকে অ্যালাইন বরাবর রেখে দেওয়ার জন্য। এখন আপনি যদি এই বরাবর অ্যালাইন করা আছে, দেখুন অ্যালাইন সেন্টার, বাট এটা কিন্তু অ্যালাইন নাই। এই যে এই পয়েন্টটা দেখুন, এই পয়েন্ট আর এই পয়েন্টটা দেখুন, আমার কিন্তু লেখাটা কিন্তু ঠিকই এখানে অ্যালাইন দেওয়া আছে, বাট এটা কিন্তু অ্যালাইন হয় নাই। কেন হয় না? এই আমাদের এই দুইটাকে অবশ্যই এই বরাবর এই একটা হ্যান্ডেলকে এই পাশে রাখতে হবে, অ্যালাইন রাখতে হবে, আর আরেকটা হ্যান্ডেলকে এই পাশে রাখলে আমার লেখাটা অ্যালাইন বরাবর হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি একটিকে সিলেক্ট করছি, একটিকে সিলেক্ট করলাম। এখন আমি এখানে দেখুন, আমি যখনই এখানে অ্যালাইন বরাবর দিলাম, তখন কিন্তু এখানে একটা রেড দাগ দেখাচ্ছে। ওকে, একটি রেখে দিলাম। এখন আমি এটিকে ধরে আবার ওকে, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটিকে আবার ধরবো, সিলেক্ট করে এটিকে আমি আবার এই অ্যালাইন বরাবর রাখবো। যখন এখানে দাগটা আসবে, তখন বুঝবো আমরা অ্যালাইন বরাবর হয়ে গেছে। এখন দেখুন আমার কিন্তু লেখাটা এই যে প্যারাগ্রাফ যে অ্যালাইনটা আছে, অ্যালাইন আমি দিছি, আমার কিন্তু লেখাটা কিন্তু ঠিক একদম অ্যালাইন বরাবর। এখানে যতটুকু স্পেসিং আছে, এখানে কিন্তু ততটুকু স্পেসিং আছে। ওকে, এখন আমার লেখাটা যেহেতু উল্টা আছে, আমি লেখাটাকে সোজা করার জন্য আমি কী করব, এই যে এই পাশে থাকা যেটা আছে, এটাকে আমি নিচে দিয়ে দিতে পারি, বা এখানে গুণা দিয়ে আমি এটা এনে এই যে যেই শেপটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি উপর দিকে দিয়ে দিলাম। আমার লেখাটা কিন্তু এভাবে হয়ে গেল। ওকে, দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু এভাবে হয়ে গেছে। এখন এই লেখাটিকে আমি যদি কপি করি, Ctrl+C Ctrl+F,
মানে কপি করে সেটা ফন্টে আরেকটা কপি করে আমি এখন যদি এটাকে আমি একটু ঘুরিয়ে দিই, এটাকে আমি আরেকটা কপি করলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। এটাকে আমি কপি করে ওকে, আমি এটাকে কী করবো এখন, এটাকে ধরে আবার ঠিক এটা একটু ভিতরের দিকে নিয়ে যাই, সরি, এটাকে ভিতরের দিকে, এটাকে সিলেক্ট করে আমি এটা যে ভিতরের দিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি এখন কি করব, আমি এখানে আরেকটা লিখে দিব যে ই ই এস টি ইএসটি কত 2008 সাল দিয়ে দিলাম। ওকে, 2008 সাল দিয়ে আমি কিন্তু দেখুন আমার কিন্তু এখন এই যে দুইটা লেখা আমার লেখা হয়ে গেছে। এখন ভিতরে থাকবে কি, ভিতরে থাকবে হচ্ছে আপনার একটি স্কুলের, যে কোনো একটি স্কুলের লোগো থাকবে। তো আমি একটি স্কুলের লোগো আমি এখান থেকে কপি করে আমি এখানে নিয়ে আসতেছি। দেখুন আমি এখান থেকে কন্ট্রোল বি দিয়ে দিলাম, কপি করে এনে, কপি ইমেজ করে এখান থেকে কপি করে এনে আমি এখান থেকে মাঝখানে এটাকে দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি এই লেখাটাকে বরাবর আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছি। ওকে, দেখুন এই যে আমাদের যে আচ্ছা, এখানে আমাদের এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন, আমাদের এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো কিন্তু আমরা ঠিক লোগোর ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে তৈরি করি। আমরা যখন লোগোগুলো তৈরি করি তখন কিন্তু আমরা এভাবে তৈরি করার চেষ্টা করি যে আমাদের এভাবে থাকবে। ওকে, তো তখন আমরা এই টাইপ অনে প্যাড টুলটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। টাইপ অনে প্যাড টুল আমরা কোথায় ব্যবহার করি, এইরকম লোগো তৈরি করতে আমাদের সবসময় এই টাইপ অনে প্যাড টুলটা লাগবেই, মাস্ট। এখন এই যে লেখাটিকে দেখতে পাচ্ছেন, লেখাটিকে যদি আমি সৌন্দর্যের জন্য আর একটু ভালো করে ইয়ে করে দিই, যেমন এই যেমন লাইনটি দেখতে পাচ্ছেন, লাইন শিফটির ভিতরে কিন্তু আমার ঠিক মিডল বরাবর কিন্তু আমার এই লেখাটি নেই। ঠিক আছে, আমি যদি এখন এই দুইটাকে যদি মিডল বরাবর করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করব এবং এই লেখাটাকে সিলেক্ট করে এই লেখাটাকে সিলেক্ট করব এবং এই লেখাটাকে সিলেক্ট করব, দুইটা সিলেক্ট করে আমি টাইপে যাব, টাইপ অনে প্যাথ থেকে টাইপ অনে প্যাথ অপশন, এখান থেকে এসে আমি যদি ভেজলিন দেওয়া সেটাকে যদি আমি সেন্টার করে দিই এবং এটাকে প্রিভিউ দিই, দেখুন আমার লেখাটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। ওকে, এই হচ্ছে মূলত টাইপ অনে প্যাড টুলের কাজ, যে আপনি যখন কোনো লোগো ডিজাইন করতে যাবেন এরকম, তখন আপনার কিন্তু এই ইয়েটা প্রয়োজন হবে, আপনার এই টাইপ অনে প্যাড টুলের কাজটা প্রয়োজন হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে টাইপ অনে প্যাড টুলের কাজ কী, এবং এছাড়াও আপনি চাইলে যে কোনো টুলস নিতে পারেন, যে কোনো, ধরুন আমি স্টার নিচ্ছি, যেমন একটি স্টার নিচ্ছি, এখন আমি স্টারটিকে যদি আমি ফিল কালারটা ডিলিট করে আমি যদি এখানে টাইপ অনে প্যাড টুলে গিয়ে যদি আমি এখানে দিই, তাহলেও কিন্তু আমার কী হবে, এই যে স্টার বরাবর আমার লেখাগুলো হবে। যদি এখানে লেখাটা বড় দেখা যাচ্ছে, আমি লেখাটিকে যদি ছোট করে দিই, আপনি যদি এভাবে কপি করে যদি আরও বেশি ইয়ে করেন, তখন কিন্তু আপনার কী হবে, আপনার যে স্টারটা আপনারা যেভাবে চাচ্ছিলেন সেভাবে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন আপনারা যে বরাবরই আপনারা দেন না কেন, আপনাদের টাইপ অনে প্যাড টুল আপনার যে বরাবরই আপনারা চান না কেন, যে পাত অনুযায়ী আপনারা চান না কেন, আপনারা কিন্তু সেভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, টাইপ অনে প্যাড টুলের কাজটি হচ্ছে এরকম। তো আপনারা যদি টাইপ অনে প্যাড টুলের আরও কাজ দেখতে চান, তাহলে আমার গ্রাফিক ডিজাইন ফুল কোর্স একটি টিউটোরিয়াল আছে, সেখানে আমি একে একে সিরিয়ালে প্রত্যেকটা কাজ আমি দেখাচ্ছি। এখানে আমি সিঙ্গেলভাবে দেখাচ্ছি যে এটির কাজ কী। মূলত এটি হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না, এবং যেহেতু আমার চ্যানেলটি একটি ছোটো চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।